আজকের ভিডিওটি তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা ডাব্লিউবিকেপি শর্ট নোটিশ, ডিটেলস নোটিশ, ডাব্লিউবি এক্সাম কটা হবে, সিলেবাস কেমন হতে পারে এবং একটা পরীক্ষা না দুটি পরীক্ষা হবে, এই সমস্ত আন্দোলনের আর কি হলো, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাই আজকের আলোচনাটি ভীষণ 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 অথেন্টিক তোমাদের জন্য, এবং অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে আমরা বলবো, তোমরা যারা টেনশনে আছো যে কবে রেজাল্ট, কবে ভ্যাকান্সি বেরোবে, নতুনভাবে নিয়োগ কবে হবে, বয়স কেমন হবে, তাদেরকে বলি 18ই যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনটা অনেকটাই সফল হয়েছে, তার সুফল অবশ্যই পাওয়া যাবে। এবার বলবো, পরবর্তীকালে কোনো আন্দোলন হলে তোমরা আর বাড়িতে বসে থাকবে না, অবশ্যই তোমরা সবাই অংশগ্রহণ করবে। যত বেশি লোক হবে তত বেশি কিন্তু আন্দোলনের এফেক্ট পড়বে। তাই প্রথমত গুড নিউজ হিসেবে তোমাদেরকে বলি যে এই জানুয়ারি মাসেই কিন্তু নোটিশ চলে আসতে চলেছে নতুন নিয়োগের, অর্থাৎ নতুন নিয়োগের নোটিশ চলে আসে, শর্ট নোটিশ আসবে এবং আশা করব শেষের দিকে আসবে, এবং ডিটেলস ভ্যাকান্সি কিন্তু ডিটেলসের নোটিশটা আসবে, ডিটেলস নোটিশটা সেটা কিন্তু ফেব্রুয়ারি প্রথম দিকে চলে আসবে। তাহলে বুঝতে পারছো। এবার মানে প্রশ্ন আসতে পারে, স্যার কেপি আগে আসবে না ডাব্লিউবি আগে আসবে, সেই একটি বিষয় নিয়ে তোমাদের অনেকে মনে আছে। তবে বলে দিই, আগে ডাব্লিউবি বর্তমানে আসবে, তারপরে কিন্তু কেপি আসবে। সুতরাং বোঝা গেল ডাব্লিউবি আগে আসবে, তারপরে আগে কেপি আসবে। এবার অনেকে বলেছে যে আমরা কিন্তু অনেক আগে ভিডিও করে বলেছিলাম যে অবশ্যই অবশ্যই 100% এই মাসেই কিন্তু নোটিশ দেওয়ার কথা। আবারও সেটা প্রমাণিত হলো যে হ্যাঁ, এই মাসে নোটিশ দেবে, তোমরা নিশ্চিত থাকো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার আসি, ডাব্লিউবি এক্সাম কি একটাই হবে, যে খবরটা আমি কিছুদিন আগে কিন্তু তোমাকে পেপার কাটিং থেকে দেখিয়েছিলাম। অনেকে বলেছিল যে উল্টো পাল্টা। তো যাই হোক, আবারও বলছি, একেবারে 100% অথেন্টিক, ডাব্লিউবির পরীক্ষা এবার একটাই হতে চলেছে। যে নোটিশটা বেরোবে সেখানেই কিন্তু লেখা থাকবে একটাই পরীক্ষা হবে। এবার একটাই যে পরীক্ষা হবে তার সিলেবাস কি হবে, এইটা হচ্ছে একটা বড় কথা। তো তোমরা বলবো, যেহেতু পরীক্ষা একটাই হবে তাই কম্পিটিশন অনেক হার্ড হবে, অনেক কাট আপ বাড়বে, এবং লেভেলটা অনেক হাই করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। এর জন্য সব থেকে ভালো হবে তোমরা কিন্তু আবাসিক কোচিংয়ে চলে আসতে পারো। তুমি যদি একটি ভালো আবাসিক কোচিংয়ে চলে আসতে পারো, তাহলে এই নম্বরে ফোন করতে পারো, 7076650708। এই আবাসিক কোচিংটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত। ঠিক আছে, তো তোমাকে একদম প্রথম থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত কিন্তু করানো হবে, অর্থাৎ লেভেল 1 2 3 এই লেভেলে কিন্তু পড়ানো হবে। তো প্রথম থেকে চলে এসো, আমাদের ফেব্রুয়ারি মাসে প্রথম দিক থেকে কিন্তু নিউ ব্যাচ স্টার্ট হবে। সুতরাং নিউ ব্যাচের জন্য তোমরা অবশ্যই এই নম্বরে ফোন করতে পারো। এবার আসি, তোমাদের প্রশ্ন হচ্ছে যে তোমার মনে কয়েকটা প্রশ্ন, যে একটা পরীক্ষা ভালো না একটা এক্সাম ভালো না দুটি এক্সাম ভালো, সেটি কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মতামত জানাবে। যে একটা এক্সামের মেরিট আর দুটো এক্সামের ডিমেরিট বা মেরিট ডিমেরিট কিন্তু অবশ্যই জানাবে। আমরা সেটা দেখতে চাই তোমরা কি চাও। এবার আসি, এছাড়াও আরো বিস্তারিত আপডেট আমরা কিন্তু দুদিনের মধ্যে পেয়ে যাব। সেখানে পেলে আমরা চেষ্টা করি তোমাদেরকে অথেন্টিক নিউজ দেবার জন্য। তো তোমরা দুটি গুড নিউজ অবশ্যই পেয়ে গেলে, যে নিশ্চিত থাকো সিলেবাস নোটিফিকেশন কিন্তু খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে, তোমরা সেই বিষয়ে কোনো টেনশন করো না। এবার সিলেবাসের কথা বলি, দেখো সিলেবাস যেহেতু এখনো অফিসিয়ালি প্রকাশিত হয়নি বা এমন কোনো অথেন্টিক খবর আমাদের কাছে নেই, তবুও বলি মোটামুটি যেটা গেস করা যাচ্ছে, এটা মানে আনুমানিক, অবশ্যই এটা কনফার্মেশন নয়। তো মনে হয় 90-এর মধ্যে এক্সাম হবে এবং 10 হবে ইন্টারভিউ হবে। তো সেই হিসাবে সিলেবাস তৈরি হবে, কত কি থাকবে না থাকবে, কোন পার্টে কত থাকবে, সেটা আমরা তোমাদেরকে পরে বলে দেব যখন আমরা অথেন্টিক খবরটা পাবো। তাই বলেছি সেটা কিন্তু খুশি রেখো। তাই তোমরা সিলেবাস সম্বন্ধে টেনশন করো না। সিলেবাসে অবশ্যই যে পার্টটি থাকবে সেগুলি হলো, প্রথমত বলি, জিকে অবশ্যই থাকবে, ম্যাথ থাকবে, জিআই থাকবে, এবং অবশ্যই ইংরেজি থাকবে। তো এই চারটে পার্ট মিলে কিন্তু একটা পার্ট হবে, সেই পার্টের পরে তোমাদের এক্সাম হবে। ঠিক আছে, তো সিলেবাসে অনেক আমূল পরিবর্তন আসতে চলেছে। তো পরিবর্তন কি হবে সেটা যতক্ষণ অফিসিয়ালি আপডেট বা কোনো ইনফরমেশন আমরা পাবো ততক্ষণ আমরা বলতে পারছি না, সেই জন্য দুঃখিত তোমাদেরকে। তো তোমরা বলবো অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। খুব তাড়াতাড়ি নোটিশ আসতে চলেছে ডাব্লিউপির জন্য। তারপরে কলকাতা পুলিশ আসবে, প্রথমে শর্ট নোটিশ আসবে, তারপরে ডিটেলস নোটিশ আসবে। সিলেবাস অবশ্যই চেঞ্জ হয়েছে, অনেকটা পরিবর্তন হচ্ছে। এক্সাম একটা ক্যাটাগরিতে হবে, এবং তোমরা কি চাও যে এক্সাম একটা ভালো না দুটো ভালো, সেগুলো কমেন্ট সেকশনে জানাবে। তো যাই হোক, আরও অনেক অনেক কিছু আছে। আরও কিছু দাবি ছিল আন্দোলনের, যে সেই দাবির মেয়েদের হাইটটা কম হবে কিনা, সেটা এখনো কোনো খবর আপাতত উঠে আসেনি। এছাড়াও এসআই এর বয়স 30 হবে কিনা, এই আপডেটটাও এখনো উঠে আসেনি। যত সম্ভব ডোন্ট মাইন্ড নেগেটিভ
হচ্ছে হয়তোবা। তো যাই হোক, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো। আজকের ভিডিও এ পর্যন্তই। তোমরা যারা আবাসিক কোচিং আসতে চাইছো তারা অবশ্যই বলবো আমাদের এই ফোন নম্বর যোগাযোগ করতে পারো, 7076650708। এই নম্বরে ফোন করে তুমি তোমার ডাব্লিউবি, কেপি, আর্মি, পুলিশ হতে চাও তাহলে অবশ্যই আবাসিক কোচিংয়ে চলে আসতে পারো।